এই মুহূর্তে হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। পুজোর আগেই বড় সতর্কতা। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ। কলকাতা সহ বাংলার এই 9টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের 12 জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো পুজোর আগেই ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন 9টি জেলা এবং বাংলাদেশের কোন 12টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে। নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বুধবার 4ই সেপ্টেম্বর এবং 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গেও। সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, একটি আরব সাগরে ও একটি বিভদের উপর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে। মৌসুমী অক্ষরেখা জয়সালমীর, উদয়পুর, ইন্দোর থেকে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা বিভদের উপর দিয়ে বিশাখাপত্তনম হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাজস্থানে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে বিভদের সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে 2-1 জেলায়। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী শুক্র, শনি, রবি সেই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সামান্য। বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বেশ কয়েকটি জেলাতে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে কোচবিহারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে। সময়ের খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 54 থেকে 92%। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ছত্তিশগড় এবং তার সংলগ্ন এলাকায় অবস্থারত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। এটি ক্রমশ দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রীয় স্থল বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে, 4ই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশের রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী বৃহস্পতিবারের পরেও বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।